কলকাতায় ধীরে ধীরে শীতের আমেজ কমছে। অন্যদিকে উত্তরবঙ্গে তুষারপাত এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 16.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত কলকাতায় তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রির মধ্যেই থাকবে। আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুকৃতি। আগামী কয়েকদিনে কলকাতার তাপমাত্রা কতটা বাড়তে পারে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? দেখো, আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে মূলত দক্ষিণবঙ্গে আস্তে আস্তে শীতের বিদায় শুরু হয়ে গিয়েছে এবং 31শে জানুয়ারির পর থেকে সম্পূর্ণরূপে শীত কিন্তু বিদায় নেবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলো থেকে। আজকে কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 16.1 এবং সর্বোচ্চ যে তাপমাত্রা রয়েছে 26.6 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি হতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। যেহেতু একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং আরেকটি কেরলের দিকে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এই দুয়ের জোড়া ফলায় শীত আগেভাগেই দক্ষিণবঙ্গ সহ কলকাতা থেকেও বিদায় নিচ্ছে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের যে জেলাগুলো অর্থাৎ বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, এছাড়াও পুরুলিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলোতে সকালের দিকে বা ভোরের দিকে কুয়াশার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাবে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত। তারপর কুয়াশার দাপট কিছুটা হলেও কমতে শুরু করবে। এবং উত্তরবঙ্গের এবার একটু আপডেটটা জানাই। উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা রয়েছে, যেরকম দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, এছাড়াও আলিপুরদুয়ার এবং মালদাতেও। এরই সঙ্গে দার্জিলিং এবং সিকিমের দিকে তুষারপাতের কিছুটা হলেও সম্ভাবনা এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা জারি করা হয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গে শীতের প্রাদুর্ভাব আগের থেকে কমলেও বৃষ্টি এবং পার্বত্য যে অঞ্চলগুলোতে তুষারপাতের সম্ভাবনা জারি থাকছে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। সব মিলিয়ে যদি বলা যেতে পারে দক্ষিণবঙ্গে শীত আস্তে আস্তে বিদায় নিচ্ছে, তবে উত্তরবঙ্গ থেকে শীত এক্ষুনি বিদায় না নিলেও ফেব্রুয়ারির পর থেকে শীতের বিদায় শুরু হয়ে যাবে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। বেশ, ধন্যবাদ সুকৃতি। অর্থাৎ কলকাতায় ধীরে ধীরে শীতের আমেজ কমছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16.1 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিও বাড়ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আপাতত রাতের তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রির মধ্যেই থাকবে। দিনের বেলায় রোদের তাপে শীতের অনুভূতি আরও কমবে এবং আগামী কয়েকদিন কলকাতার আকাশ পরিষ্কার থাকবে এবং ধীরে ধীরে বাড়তে পারে দিনের তাপমাত্রা। তবে শীত পুরোপুরি বিদায় নিতে ফেব্রুয়ারির প্রথম দিক হয়ে যেতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে জারি হয়েছে হলুদ সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা 50 মিটার পর্যন্ত নেমে যেতে পারে। বুধবার ও বৃহস্পতিবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের কিছু অংশে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দার্জিলিং পাহাড়ে বৃষ্টি বা তুষারপাতও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই কুয়াশা ও ঠান্ডার পরিস্থিতি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস।